أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله আসলে জুলাই আমাদের কি দিয়েছে, আমরা কি ছিলাম, কি অবস্থা ছিলাম, জুলাইয়ের কারণে আমরা কোথায় পৌঁছেছি। 17 বছর তারও আগেও থেকেই দীর্ঘদিন যাবৎ আমাদের যে একের পর এক জালিমদের আমরা তাদের শোষণ এবং জুলুম এর শিকার হয়ে আমাদের যে একের পর এক পরিস্থিতি শিকার ছিলাম। আমরা অনেক সময় আমরা বিদেশে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, দিনই সামাজিক কাজ নিয়ে বিদেশের সফর করতাম, কিন্তু তাদের জুলুমের ব্যাপকতা এত বেশি ছিল যে আমাদের মতো নিরীহ মানুষ বিদেশে যাবে সেটার উপরও পাবন্দি ছিল। আমাদের পাসপোর্টগুলি জব্দ করা হইতো। বৈষম্য কোটা আন্দোলনকে একটা ইস্যু বানাই দিছে আল্লাহ পাক। এই ইস্যু আল্লাহ পাকে সৃষ্টি করে দিছে। এই ইস্যুতে করে এমনভাবে ব্যাপকতা লাভ করলো আস্তে আস্তে যে এক দফায় আন্দোলনে পরিণত হয়ে গেল। আবু সাঈদ, মুগ্ধ, আরো যারা যারা এখানে জান দিয়েছে তাদের স্মরণ যদি আমরা না রাখি, আসলে অমানবতা হবে। একটু চোখটা বন্ধ করে 2 মিনিট চিন্তা করলেই বোঝা যায় যে জুলুমের অবস্থায় আমরা ছিলাম, আমরা সেখান থেকে বের হই নাই। এখন স্বাধীনভাবে আমরা কি মিছিল করছি না, আন্দোলন করছি না, মিম্বরে কথা বলছি না, মাহফিল করছি না, কথাবার্তা আমাদের স্বাধীনভাবে বলার সুযোগ পাচ্ছি না। এখন আরেক জুলুম এর আশঙ্কা দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও তো আমরা অনেকটা আগের তুলনায় অনেকটা স্বাধীনতা অর্জন করেছি। ইসলামের শুরু যুগ থেকেই ইসলাম জিন্দা হয়েছে কুরবানির পরে। শেখ সাদি একটা কথা বলছিলেন, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। প্রত্যেক মুজাহাদার পরে, প্রত্যেক কষ্টের পরে ইসলাম জিন্দা হয়। আর জুলাই গণ অভ্যুত্থানও একটা কুরবানির ফসল, যে যেখানে জুলুম শুরু হয়ে যায় ওইখানে আল্লাহ তাআলা পরিবর্তন আনে। জুলুমের পরবর্তীতেই পরিবর্তন আসে। আর মজলুমের দোয়ার সাথে আল্লাহ পাকের কোনো পার্থক্য থাকে না। যখন কেউ মজলুম হয়ে যায়, সে যত দুর্বলই হোক, যদি সে কাফেরও হয়, এরকম ইতিহাসও রয়ে গেছে আমাদের, যে তাতারিদের উপর যখন মুসলমানরা অত্যাচার করছে, তো চেঙ্গিস খান তখন আল্লাহর কাছে দোয়া করছে, তোমরা কি দেখতেছো না মুসলমানদের অত্যাচার কিরকম আমাদের উপর চলে আসছে। এই জন্য আমি আমার কথাই এই কথাটা বলতে চাই, যে পরিবেশ আমরা পাইছি এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে, যে জুলুমের শেষ হয়েছে, এই জুলুম যাতে আমাদের দ্বারা আবার শুরু না হয়, এই জন্য আমরা আমাদের আপোষের মহাব্বতকে আরো বাড়াইয়া দিই। তাই এই পরিবেশকে আল্লাহ তাআলা তার মদদ দ্বারা সাহায্য করবেন, পরিবেশকে কায়েম রাখবেন, যাতে এই পরিবেশ আর নষ্ট না হয়ে যায়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এই পরিবেশ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয়েছে, এটা কখন নষ্ট হবে, যখন আমি নিজে জালেম হয়ে যাই। এই জন্য আমি যাতে জালেম না হয়ে যাই, এই জন্য আপোষের মহাব্বত আমাদেরকে কায়েম রাখতে হবে। আর আমাদের হুজুর যে কথা বললেন, যে যাদের অবদানের কারণে এই পরিবেশ তৈরি হয়েছে, তাদের অবদানকে ভুলে না যাওয়া। যখনই তাদের অবদানকে ভুলে যাওয়া হয়, তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে, তাদেরকে কতল করা হয়েছে। এই জন্য এই জিনিসগুলো আমাদের, যাদের অবদানের কারণে এই জুলাই আসছে, তাদের অবদানকে যেন আমরা ভুলে না যাই, এই কথাকে আমরা স্মরণ রাখি। এই স্মরণের জন্যই এই অনুষ্ঠান, এই স্মরণের জন্যই আলোচনা। এইটাকে স্মরণ রাখার জন্যই যেন আমাদের যুগে যুগে আমরা মনে রাখতে পারি আমাদের আলেম ওলামার যে অবদান। আলেম ওলামারা ওই সময় এক টঙ্গী থেকে গাবতলী যাত্রাবাড়ি পর্যন্ত যে পরিমাণ ব্যারিকেড ওনারা তৈরি করছিলেন, মাদ্রাসার ছাত্ররা এই যাত্রাবাড়িতে যে পরিমাণ অবদান দিচ্ছেন, এক একটা মাদ্রাসা তখন দুর্গ হয়ে গেছে। আমাদের যারা মাদ্রাসার ছাত্র ছিল, আমি তাদের সাথে পার্সোনালি আলাপ করছি, আমার পরিচিত মহাব্বতে যারা ছিল, বলছে মাদ্রাসাগুলোকে আমরা দুর্গ হিসেবে ব্যবহার করছি। বলছে এই মাদ্রাসাগুলো যেন টিকে থাকে, এই মাদ্রাসাগুলোর অবদান যেন আমরা মনে রাখতে পারি।